গত 6ই ডিসেম্বর সন্ধ্যা 6টাতে বেহালার শরৎ সদনে বিখ্যাত শরৎ বাদ্যকার পণ্ডিত অর্ণব ভট্টাচার্যের পরিচালনায় হয়ে গেল 15তম মার্গা মিউজিক ফেস্টিভ্যাল 2025, যেখানে দর্শকদের মন মাতিয়ে দিয়েছিলেন রাগ সঙ্গীতে পণ্ডিত সন্দীপন সমাজপতি, তার সাথে তবলায় ছিলেন পরিমল চক্রবর্তী এবং হারমোনিয়ামে ছিলেন কমলাক্ষ মুখার্জি, এবং তারপর সন্তুরে ছিলেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য এবং তবলাবাদক প্রসেনজিৎ পোদ্দার। তারপর অনুষ্ঠানটি শেষ হলো বিখ্যাত তবলাবাদক পণ্ডিত অনিন্দ্য চ্যাটার্জি এবং তার সাথে ছিল সৌর্যাভ চক্রবর্তী এবং সাথে হারমোনিয়ামে ছিলেন গৌরব চ্যাটার্জি। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দি। শ্রী স্বপন ভট্টাচার্য এবং মাননীয় শ্রী অসীম বসু আমরা সবাই জানি অসীমবাবু অত্যন্ত সঙ্গীত প্রিয় এক ব্যক্তিত্ব। শ্রী অসীম বসু, শ্রী স্বপন ভট্টাচার্য, শ্রী শুভব্রত ঘোষ, পণ্ডিত তরুণ ভট্টাচার্য, পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দার মঙ্গল প্রদীপ প্রজ্বলন। অসীমবাবু। শিল্পী তো বটেই, পরিমল চক্রবর্তী, ওদিকে দূরে রয়েছে কমলাক্ষ। কমলাক্ষ অনেকগুলো শখ রাখেন, যেমন পুরনো ঘড়ি এবং ঝর্ণা কলম। তার সাংগীতিক বোধ যেমন গভীর, তেমনি পুরনোর প্রতি, প্রাচীনের প্রতি তার দায়বদ্ধতা অপরিসীম। আমরা আমাদের মধ্যে করছি বাবাইবাবুকে, যিনি গান বাজনার মানুষ আদ্যন্ত, তাই স্বপনবাবুকে অনুরোধ জানাবো ও এটা কমলাক্ষ, মানে ভবিষ্যতে পরিমল এরকম দেখলে এরকম হতে পারে, এক্সচেঞ্জ অফার। দুজনেই তো AIR এর, অসুবিধে নেই। বাবাইবাবু রয়েছেন এখানে, স্বপনবাবু তুলে দিচ্ছেন। কথার যেখানে শেষ, গানের সেখানে শুরু।
कवया जो मन
পণ্ডিত তরুণ ভট্টাচার্য, বিশ্ববন্দিত সন্তোষ বাবু, তবলায় আজ থাকছেন পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দার, যেমন গুণী শিল্পী তেমনি দক্ষ সংগঠক। দীপক বাবু সম্মান জানাচ্ছেন বেহালা মাহাতো মিউজিক সার্কেলের পক্ষ থেকে।
পুত্র অন্বেষ, এও এক ঘরানা। আমি জানলাম স্বপনবাবুর কাছে অন্বেষ মানে সমুদ্রের রাজা। অন্বেষ, অন্বেষে কমনিশ করতে হয় জানার পরে। আর শৌচাভ রয়েছে। আমি তো যেটা স্টেজে বললাম ওটাই বলবো যে অর্ণব ভট্টাচার্য অত্যন্ত ভালো শরৎ বাদক এবং ও পণ্ডিত কথিত যশা পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্তজির স্টুডেন্ট। আমার বাবাও পণ্ডিত রাধিকামোহন মৈত্রজির কাছে শিখেছেন, আমারও খানিকটা ওই ঘরানা। পরে আমি চেঞ্জ করেছি, যদিও পণ্ডিত রবিশঙ্করজির কাছে গেছি। তো অর্ণব এত ভালোভাবে, দেখুন গান বাজনাটা বজায় রেখে অর্গানাইজ করা খুব মুশকিল, কিন্তু ও একটা আর্টিস্ট হয়ে এত ভালোভাবে এটা অর্গানাইজ করেছে, এটার জন্য ওকে একটা বিশেষ বাহবা দিতে হয়। আর আমি চাই ওর উত্তর আরো শ্রীবৃদ্ধি হোক। নামের তো শেষ নেই, ভালো ভালো বাজানোর কোনো শেষ নেই, আরো ভালো বাজাক, আরো নাম হোক। আর আমরা প্রত্যেকেই যেন ওর পাশে থাকি। থ্যাংক ইউ, নমস্কার। আজ তো বেহালা মার্গ মিউজিক সার্কেল যে সংস্থা, তাদের উদ্যোগে প্রথিতযশা শিল্পী অর্ণব ভট্টাচার্যের উদ্যোগে আজকে এই অনুষ্ঠান, সান্ধ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। প্রথমে সন্দীপন সমাজপতির গান, পরে পণ্ডিত তরুণ ভট্টাচার্যের সন্তুর, এবং শেষে কিংবদন্তি তবলা শিল্পী পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় তবলা রহনা আছে। তা আজকে এই অনুষ্ঠানে আমাদের খুবই ভালো লাগলো এসে, এবং আরো বেশি ভালো লাগলো বাজিয়ে যে গুণমুগ্ধ শ্রোতা
দর্শকরা মঞ্চা মানে হল ভর্তি করে বসে আছেন। তো আমি তার জন্য প্রত্যেক দর্শকদের এবং সংস্থাদের আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমার নাম প্রসেনজিৎ পোদ্দার, আমি তবলা বাজাই। সেইটাই আমার সৌভাগ্য এই জীবনের, যে আমার তবলা শোনার জন্য অনেক রাত অব্দি বেহালার দর্শকরা, গান বাজনা শ্রোতারা, সঙ্গীত প্রেমিকরা বসেছিলেন এবং তারা উৎসাহ দিয়েছেন। এটা পরম ভাগ্য। আমি খুব আপ্লুত, খুব ভালো লাগছে মার্গ সঙ্গীত ফেস্টিভ্যাল যেটা অর্ণব করছে, এবং অর্ণবের পুরো টিম, তাদের আমি অনেক সাধুবাদ জানাই যে বেহালাতে এরকম ধরনের একটা অর্গানাইজেশন করেছে এবং সেটা এত এস্টাবলিশড হয়েছে। ও একটা নিজে ভালো শরৎ বাজিয়ে, কিন্তু তার সাথে একটা জিনিসকে দাঁড় করিয়েছে, সেটা আমার ভীষণ আনন্দের। আর বেহালার সমস্ত মানুষকে, সঙ্গীত প্রেমীদের আমার নববর্ষের শুভেচ্ছা আর নমস্কার জানাচ্ছি। আমাদের গান বাজনা শুনতে তো আসবেনই, আর আপনাদের জন্যই আমরা আছি, মানে আপনাদের সেবা করবার জন্য কিন্তু আমরা রেডি হয়ে আছি। স্যার বলছি, তবলা তো জড় পদার্থ, আপনার এই শরীর দুটো হাতের মধ্যে কি আছে? দুটো হাতের মধ্যে কিছু থাকে না, সকলেরই, সারা পৃথিবীর মানুষের যে দুটো হাত আছে, সে দুটো হাত একই, কিন্তু সেটা তবলার চামড়ার সঙ্গে জন্ম থেকে আজ পর্যন্ত সংস্পর্শে এবং গুরুর তালিম, শুধু তবলার ওপর বাজালে, এটা তো একটা চামড়ার ইনস্ট্রুমেন্ট। এই তবলাটার মধ্যে সুর একটাই, সেইখান দিয়ে নানা ভঙ্গির এবং নানা রকম শব্দ এবং তার ছন্দ এবং দর্শককে আপ্লুত করা। অনেক, মানে তবলিয়ারা যে কত পরিশ্রম করে গান বাজনা শিখে এই তবলা দিয়েই শ্রোতাদের মাত করেছেন, সেটা আমি দেখেছি জীবনে, এবং সেটা আপনাদের সেবা করার চেষ্টা করি আমার তবলা দিয়ে। আর বাকিটা জানি না কি হয়। দুটো তো হাত, 10টা আঙুল, কিন্তু সেটা চিন্তা ভাবনা, রিসার্চ এবং অ্যানালিসিস আছে এর পেছনে। অসংখ্য ধন্যবাদ। দাদা বলছি যে আজকে এই সুন্দর শান্ত জলসা জমিয়ে হয়ে গেল, তার উদ্যোক্তা ছিলেন আপনি। তাই আপনার একটা শুনছি 10 বছর যাবত কিছু একটা মানে কোনো কিছু শেখার কোনো কিছু কি মানে প্লেস করেছেন এখানে? আমরা একটা এটা বেহালা মার্গ মিউজিক সার্কেল বলে একটা সার্কেল আছে, আমার বাবা তৈরি করা। আমি সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা এখানে গান বাজনা শেখাচ্ছি এবং তার সাথে আমরা একটা কম্পিটিশন শুরু করছি। যে কম্পিটিশনে যত অল ইন্ডিয়া ওয়াইজ একটা কম্পিটিশন হবে, যেখান থেকে যত বাচ্চারা আসবে এবং যারা তার মধ্যে থেকে ভালো করবে, তাদেরকে আমরা এই অ্যানুয়াল প্রোগ্রামে বাজানোর একটা সুযোগ দেবো। এবং যেখানে তারা যারা নক্ষত্ররা আজকে এসছেন, তাদের সাথে স্টেজ শেয়ার করা, যেটা আমরা অনেক সময় ছোটবেলায় অ্যাভয়েড পাইনি, সেটা আমি চেষ্টা করবো যাতে তারা পায়। যাতে আমাদের পরবর্তী প্রজন্মর যেন একটা লক্ষ্য থাকে বা একটা গোল থাকে বা একটা বাজানোর ওই মানসিকতাটা থাকে যে আমি একটা বড় নক্ষত্রের সাথে, আমাদের যারা ভগবান তাদের সাথে একসাথে বসাটা, এটা আমার কাছে যেমন ছোটবেলায় স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা যেন ভবিষ্যতে বাচ্চাদের যারা আছে তাদের যেন পূর্ণ হয়, এটা চেষ্টা। তাই এটা কি মানে এখনো আপনার এখানে ছাত্র সংখ্যা কত আছে? সারা ভারত বা সারা পৃথিবী জুড়ে ধরুন ওই 100-4 ছাত্র সংখ্যা আছে। অনলাইনেও কি করা? অনলাইন অফলাইন সব জায়গাতেই। সব একদম। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দাদা আপনার নাম? আমার নাম অর্ণব ভট্টাচার্য। একটুখানি পরিচয়টা। আমি শরৎ বাদক, আমি শরৎ শিল্পী এবং আমি বেহালা মার্গ মিউজিক সার্কেলের প্রতিষ্ঠাতা। অসংখ্য ধন্যবাদ।